নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুরনো বাড়ির থেকে। সকালবেলা উঠে পুরানো বাড়ির দিকে একটু চলে এলাম। এখানে ওই সজনে ফুল একটু নেব ভাবছিলাম, তাছাড়া ডালপালা রয়েছে, তো সেগুলোও এখান থেকে কিভাবে নিয়ে যাওয়া যায়, পাতা টাতাগুলো শুকনো হয়েছে কিনা। তো আসার কথা ছিল দুদিন আগে, তো সময় হয়ে ওঠেনি, গেস্ট ছিল, তো সেই জন্য আজকে সকালবেলা উঠে চলে এলাম নিহারদাকে সঙ্গে নিয়ে। আর এসে দেখছি সজনে ফুল আর নেওয়ার মতো নেই, পুরো সজনো ঝুলছে গাছে। আর এসছি যখন একটু আশপাশ ঘুরে দেখি, তারপর আবার নতুন জমির ওখানে যাব। ওখানে তো অষ্টপ্রহর যেটা হওয়ার কথা ছিল, আজকে অধিবাস, আগামীকাল সকাল থেকে গান, তো ওখান থেকে হয়ে তারপরে যাব বাড়ির দিকে। এসে দেখি সামনে অমৃত বসে আছে পুকুর পাড়ে। আমের মুকুল এগুলোতে বেশ ভালোই বের হয়েছে। এটা কিন্তু নতুন গাছ, জানো তো, এ গাছেই মুকুল এসছে। এখানে একটা না, এধারে পেছনে আরেকটা গাছেও মুকুল এসছে। কটা যে নতুন গাছে মুকুল এসছে ঠিক বুঝে উঠতে পারছি না। এগুলো গত বছর এসছিল, এই গাছগুলোতে মুকুল এসছিল। আটির চারা আর কলমের চারার ফারাক দেখেছো? অনেক খারাপ। এই কলমের চারা আর এই আটির চারা, আটির চারা গাছ কত বড় হয়েছে, কত হাইট। এদিকে আটির চারাতে একটা সাইডে মুকুল এসছে বড় গাছের, কিন্তু ঝেড়ে বেরোয়নি, নতুন গাছ তো। উপরে দেখতে পাচ্ছি লাউ একটা খাওয়ার মতো অবস্থায় আছে, আর বাকি তো পেকে আছে। নিহাদা, এদিকে এসো, এই ডালপালা কিভাবে কি নিয়ে যাওয়া যায় দেখো। হ্যাঁ, কটা? এইটুখানি জায়গায় 16খানা আম গাছ। এই যে ডালপালা কাটা ছিল, আচ্ছা এইটা গাড়িতে তোলার ক্ষেত্রে ওই যে ছোট যে ওই ইয়ে রয়েছে না, ওই আমাদের জয়দেব টয়দেব যা দিয়ে কাটে, ওই ওটাকে কি বলে, ওই কাটার টাইপের ছোট চাকতি দিয়ে যে কাটে, ওই মালের কাটা যে ভার্সানটা করা, ওইটা লাগিয়ে এ মাল এরকম ওই ছোট ছোট করে করা যায় না? যাবে না না? ওই কুরুল নিয়ে আসতে হবে দুজন। তা কুরুল নিয়ে এর গায়ে তো কাঁচায় কাঁচায় কুরুল বেঁধে, এখন কিন্তু কুরুল বেঁধতে চাইবে না। ও কুরুল ওই সব দিতে যাবে, এই ছোট গাছ না, কুরুল দিতে ও এক কম মারলে কুরুলি কেটে যাবে। ওদিকে ওই ঝাঁপানো, এটা আমাদের না, এই বাঁশটা কাটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। এটা উপরে তুলে রাখো তো, না হলে আউট হয়ে যাবে। দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মাও আসবে আসবে করছিল, তা সময় পাচ্ছে না আসার জন্য। এখানে ওই জাল দিয়ে টোটাল বাড়িটা ঘিরতে হবে, হালকা ফাঁসের যে জাল ওই দিয়ে, আর এই গাছের যে ডাল শুকনো আছে এই দিয়ে খোপা মেরে গোটা বাড়িটা ঘিরতে হবে, তা না হলে ছাগল গরু আটকানো যাচ্ছে না। গোটা মাঠটা সবুজের চাদরে আবৃত, হালকা কুয়াশা মাঠের একেবারে শেষ প্রান্তে। ধানে এখনো জল আছে, তবে বৃষ্টি না হলে জলের সমস্যা অনেকেরই দেখা দেবে। আর আমাদের এই পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি এই জলের ভিতরে কি এগুলো বলে, ঝেঁঝি না কি এরকম একটা বলে, তো পুরো পুকুরটা ঘিরে রেখেছে। দেখুন জলের ভিতরে, পুকুরে মাছ ধরার কথা ছিল, কিন্তু সে তো জল ভরে দিয়েছে অমৃতরা দিয়ে, আর পুকুরে আর এক্ষুনি আর নামা যাচ্ছে না। এই বাড়িতে মা আসার জন্য খুব ইয়ে করে থাকার জন্য, কারণ মা হাতে করে এখানে এই আম গাছ টাম গাছ বা অন্যান্য গাছগাছালিগুলো লাগিয়েছে। মা এলে বলে যে আমি একটু এখানে থাকি, আবার ওদিকে এত জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছেটানো থাকে, এসে আবার থাকতেও পারে না, বলে না ওদিকে না গেলে আবার জিনিসপত্রগুলো
এখানে ওখানে পড়ে রয়েছে, তোর বাবাকে ভরসা করা যায় না। তো বাবা গত বছর এসে তবে এ বাড়িতে একটু থাকতো, কিন্তু তারও একা এখানে এসে ভাল লাগে না। সব মিলিয়ে আর এ বাড়িতে থাকা আসা কোনোটাই আর হয়ে উঠছে না। এখন কি আর করা যাবে, একটা ভালো কিছু পেতে গেলে অনেক ক্ষেত্রে ছোট কিছুকে ছাড়তে হয়। তো সেরকমই একটা বিষয় দাঁড়িয়েছে। ওখানে জায়গাটা অনেকটা বড়, নতুন জায়গা নেওয়া হয়েছে, সেখানে বাড়িঘর সাজানোর ক্ষেত্রে প্রশস্ত জায়গা এবং জায়গার পজিশনটাও ভালো, পাশে দয়াপুর বাজার কাছাকাছি। আর সত্যি কথা বলতে এই যে বাড়িটা, এই বাড়িটার বয়স তো একদমই বেশি নয়। আমরা দয়াপুরে যখন ছিলাম তখন আমাদের যে আদি বাড়ি, মানে আদি বাড়ি বলতে সে আবার অন্য জায়গা বোঝাবে, কিন্তু এই দ্বীপের ভিতরে আমরা যবে থেকে বসবাস করছি সেখান থেকে দেখতে গেলে যেটা আদি বাড়ি, মানে আমার যে জন্মভিটে, আমাদের সব ভাই বোনের জন্মভিটে যেটা, তো মায়ের বিয়ের পরে যেখানে প্রথম আসে যে বাড়িতে, সেটা আমাদের নতুন জায়গার সামনের পাড়া। তো সেখানে ছোটোবেলায় থেকেছি, ওই জায়গার প্রতি যতটা আবেগ আছে এই জায়গাটা অপেক্ষাকৃত সেই আবেগটা অনেক কম। কারণ এই জায়গাটা খুব বেশি হলে 5 বছর এই জায়গাটা কেনা হয়েছিল। মানে আমরা পিয়ালি চলে যাওয়ার পরে দয়াপুরে আবার আসার ক্ষেত্রে তখন একটা জায়গা কেনার কথা ভাবা হয়েছিল, এবং সেই জায়গাটা হচ্ছে এই। তো এই জায়গার থেকে বন্ধু বান্ধব, পরিচিত মানুষজন সবই কিন্তু বেশি ওই নতুন জমি বা ওই নতুন জমির সামনের পাড়া বা দয়াপুর বাজার সংলগ্ন এলাকায় বা বিনা পানির দিকটা। তো সেই জন্য মনটা যেন ওদিকেই বেশি টানে। তো এখানকার পরিবেশও যে মানে ভালো না বিষয়টা সেরকমও না। এখানেও প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, পাশে আবির খাল, এদিকে গাছগাছালি, আশপাশে বাড়িঘর, সবুজের সমারোহ, সব মিলিয়ে এই জায়গাও বসবাসের উপযুক্ত। কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেটার মনে হয় ওই দিকটা। তো সেই ভাবনা থেকেই এখানে কিন্তু কোনো কিছু বাড়ানো হয়নি, না হলে হয়তো এখানে একটা ঘর এতদিন চাইলে করাই যেত। তো অনেক চিন্তাভাবনা করার পর তারপরে আমরা ওই দিকে যাব বলে ভেবেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে চাইলে করা যেত, কিন্তু যে সময় আমরা এখানে থাকছিলাম সেই সময় করা যেত না, কারণ তখন আপ্যায়ন করার একটা পরিকল্পনা মাথার ভিতরে কাজ করছিল। তো সেটা করার পরে তো আর সেই সামর্থ্য ছিল না। তো যাই হোক, এটাই হয়তো বাবা ভোলানাথের ইচ্ছা, যে নতুন জায়গা নতুন বাড়ি, সেটাই হয়েছে। এখন সেই প্রস্তুতিই চলছে, দেখা যাক কবে থেকে ওখানে কাজ শুরু করা যায়। তবে খুব শীঘ্রই যে কাজ শুরু হবে এটুকু বলতে পারি, আর সেরকমভাবেই প্রস্তুতিটা চলছে। নিয়াদা, চলো আবির খালের দিক থেকে একটু ঘুরে আসি। আমাদের দর্শক বন্ধুরা আবির খালটা দেখতে চাইছে বা দেখতে চায়। আবির খালের যে দৃশ্য, ভরা আবির খাল, শুকনো আবির খাল, সদ্য জল শূন্য হওয়া আবির খাল, তো সবটাই দেখাবো। না না, এইখান থেকে অমৃতদের বাড়ির উপর দিয়েই যাবো। গাড়ি এখানে থাক। কলার কাঁদি একটা দেখতে পাচ্ছ, ওই একদম উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ, ওটা ডালি আছে যদিও না, খাওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, ওদিকে একটা গেল, এখানে একটা দেখো এই মাথার উপরে ঝুলছে, তো খাওয়া হয় না আর এখানে মা সব ওই কাঁচকলা তো খেতে হয়, কাঁচকলা ভালো। ও বাড়িতেও কাঁচকলা আছে। আচ্ছা, এই একটা কাঁচকলা দেখো, এই যে, আর ভেতরে তো কি আছে দেখতেও পাই না। এদিকে মাথার উপরে দানা দানা কলা। আপনাদের দেখাই সজনে ফুল এখান থেকে সুস্মিতা নিয়ে গেছিল, কিন্তু এখন ফুল কম, সজনো বেশি, পুরো সজনো ঝুলছে। এর আগের দিন এসে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন এতটাই সরু সুতোর মতো ছিল। এখনো সরু, খাওয়ার মতো না, তাহলেও বোঝা যাচ্ছে যে সজনো হয়েছে।
আর এই পুকুরের জল না শেষ হয় না। এই নতুন বিল্ডিং এর পাশ দিয়ে যাব। অমৃতদের বাড়ির উপর দিয়ে যাব খালপাড়ের দিকে। এখানে খাওয়া দাওয়া চলছে। এ কি দিয়ে খাওয়া হচ্ছে সকালবেলা? বেগুন, বেগুন, চিংড়ি মাছ শুক্তো, বেশ। আর ওল আর চিংড়ি মাছ। ওল চিংড়ি, বেগুন চিংড়ি। চিংড়ির চিংড়ির একটু রেটটা কমে হ্যাঁ, গেছে। চিংড়ি রেট কমবে না? চিংড়ি এখন জালবালি ভালো চিংড়ি মাছ পড়ছে তো। কালকে চাওড়া চিংড়ি শনিবারে বাজারে 200 টাকা কেজি। মা প্রত্যেকদিন চিংড়ি মারছে 700-800 করে। এদিকে কাজ হচ্ছে নাকি আজকে? আচ্ছা, প্লাস্টার হচ্ছে, বেশ। এদিকে কাজ চলছে। আবির খালের দিকে যাই। একদিকে সোনাঝুরি, একদিকে ইউক্লিপটাস গাছের সারি, তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খালের দিকে। আমাদের সেই প্রিয় আবির খাল দেখুন একেবারে জল শূন্য। খালের মাঝখানে জায়গায় জায়গায় শুকনো, একদম মানে কাদাও লাগবে না, কিছু কিছু জায়গা সাদা হয়ে গেছে, আর কিছু কিছু জায়গাতে জল আছে। এই যে জায়গাটুকু জল আছে এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কেউ কিছুটা করে মাটি কেটে এই ডোবা করে রেখেছে। এই ডোবার ভিতরে জল আছে। আর এই খাল এ মাথা ও মাথায় যদি দেখা হয়, প্রত্যেকে তাদের বাড়ির সোজা একটা দুটো করে এই ছোট ছোট গর্ত কেটে রেখেছে। আর এই গর্ত কাটার কারণে খাল শুকিয়ে গেলে যে পুকুর ছেঁচার পরে যে প্রচুর মাছ পুকুরের তলায় থাকে ধরে নেওয়া হয়, সেটা কিন্তু এখানে হয় না। কারণ সমস্ত মাছ সব এই ডোবাগুলোতে এসে আশ্রয় নেয়। আর এই ডোবা ছেঁচার পরে ব্যক্তিগতভাবে যার যার ডোবা তারা মাছ ধরে নেয়, এবং সেগুলোতে দেখুন এই যে পালা দেওয়া, কোথাও পানা দিয়ে মানে ঘিরে রেখেছে। আর এই জলটাও কিন্তু ব্যক্তিগতভাবে ব্যবহার করবে। খালের জল সবাই ব্যবহার করলেও এই যার যার ডোবা, এই ডোবার জল কিন্তু সেই ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করবে না। তো খাল শুকিয়ে গেলেও খালের এ মাথা ও মাথা অসংখ্য ডোবাতে কিন্তু এখনো জল আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে খাল শুকনো। খাল নিজেকে শূন্য করে দুপাশে সবুজ করে তুলেছে। আর এই খাল সময়ের আগেই শুকিয়ে গেছে। কারণটা গতদিন যখন এই খালের পাশে এসেছিলাম তখন বলেছিলাম, খালের দুপাশে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেল হঠাৎ করে, যে জল ধান জমিতে যতটা দেব আর নিজেদের পুকুর ড্রেন খানাখন্দ যা আছে সেগুলো ভরে রাখবো, তাহলে আমি পরে ওই জলটা ব্যবহার করতে পারবো। আর ঠিক ওই নিয়মে প্রত্যেক চাষি তার বাড়ির পুকুরে জল উঠিয়ে নিয়েছে। আর জলের একটা ধর্ম হচ্ছে, একটা শুকনো গর্তে যদি জল ঢালা হয়, অর্ধেক জল মাটিতে শুষে নেয়। আখেরে ক্ষতিটা চাষিদের হয়, কিন্তু কে কাকে বোঝাবে? এই জল কিন্তু এতদিন খালে থাকার কথা, পুরো খাল এখন শুকনো হওয়ার কথা না, কিন্তু ওই জল তুলে নেওয়ার কারণেই এই খাল সময়ের আগে শুকনো হয়ে গেল। না হলে ফাল্গুন মাস শেষ হওয়া পর্যন্ত খালে জল থাকার কথা ছিল। এই খালের বুকে আর কিছুদিন পরে ছেলেরা ফুটবল খেলবে, পিকনিক করবে, আবার এই খালের মধ্যে মাটি ফুঁড়ে শাক বেরোবে, সবাই শাক তুলতে আসবে, গরু বাঁধবে। এই সমস্ত দৃশ্য কিন্তু পরপর দেখা যাবে। এই খাল এখন পুরো মরা নদীর মতো একেবারে।
আবার নববর্ষার জল যখন এই খালে পড়বে, তারপর এই খাল আবার পূর্ণ যৌবনা হয়ে উঠবে। খালের পাড়ে কাকুরা যে মাটি তুলেছিল সেখানে কলা গাছ, নারকেল গাছ এগুলো সব লাগানো, বেশ বড় বড় কলার কাঁদিও পড়েছে দেখছি। এই যে এখানে একটা কলার কাঁদি মোচা ঝুলছে, ওখানে একটা কলার কাঁদি মোচা, ওই মাথায় একটা ঝুলছে। যাই হোক, এলাম পুরানো বাড়িতে, এধার ওধার একটু ঘুরে দেখলাম, যেগুলো দেখার জন্য মূলত এসেছিলাম সেগুলোও দেখলাম, আর আপনাদেরকে একটু আবির খালের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম। এখান থেকে এবারে রাস্তার দিকে যাই। যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে যাই। আপনারা এখানে দেখেছিলেন যে ওই কাকুদের নৌকা বাঁধা ছিল, আর যেহেতু খালে জল নেই, নৌকা আর ভাসবে না। নৌকা যদি রৌদ্রে পড়ে থাকে তাহলে ওর কাঠ নষ্ট হয়ে যাবে, নৌকা ভালো থাকবে জলে। তো খাল শুকনো হওয়ার কারণে দেখুন নৌকাটা দেখতে পাচ্ছেন জলের তলায় ডুবিয়ে রাখা হয়েছে, যাতে এর কাঠগুলো ভালো থাকে। সলিল সমাধি নৌকার। এখানে আর দাঁড়াবো না, সজনে ফুল তো নেওয়া গেল না, সজনে হয়ে গেছে সব। তো এখান থেকে চলে যাবো এবার। এই এখানে গোবর মাটি দেওয়া হয়েছে। হ্যাঁ, কালকে দিয়ে জল বেশি হয়ে গেছে দেওয়া। আমরা চলে এসেছি পুরানো বাড়ি থেকে আমাদের নতুন জমির পাশে যে হরিবাসর হচ্ছে, সেখানে হরি মন্দির। আমাদের আশিসবাবু সাউন্ড বাজাচ্ছিল, এসে আগে সাউন্ডটা অফ করিয়েছি, তা না হলে নিতে পারবো না। এখানে কাকিমা বৌমা বসে আছে, ক্ষৌর কার্য হবে, মন্দিরে উঠতে হবে। আর এদিকে আজকে অধিবাস, আগামীকাল থেকে তো নাম শুরু হবে, আগামীকাল ভোরবেলা থেকে। তো এখানে প্রচুর লোকজনের সমাগম হবে, সকলের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত এখানে। তো তার জন্য এখানে উনান তৈরি হচ্ছে। এখানে উনুন তৈরি হচ্ছে, গত বছরের উনুন না এগুলো, গত বছর অনুষ্ঠানের সময় এই উনুন তৈরি করা হয়েছিল। তো একটা বর্ষাকাল গেছে, একটু ভেঙে চুরে গেছে, সেগুলো মেরামত করা হচ্ছে। ওই সেই মাঝখানে একটা করে ওই কলা গাছ দিয়ে সেই ওই সিস্টেম, একটা ইউনিক সিস্টেম, আপনাদেরকে দেখাবো পরে। হ্যাঁ, কাঠের গুঁড়ো দিয়ে জ্বলবে এবং গ্যাসের থেকে আরো হাই স্পিডে জ্বলবে। আর এখানে অঙ্কুশ কি হচ্ছে? হ্যাঁ, সকালবেলা এখানে চারজন বসে বসে উনুন তৈরি দেখছো নাকি? বেশ, এটা হচ্ছে বেনুদের বাড়ি। আর এই মন্দিরটা ওদের বাড়িরই উপরে। তো এটাও একটি বারোয়ারি হরিসভা, গ্রামের মানুষজন সকলে সম্মিলিত হয়ে এখানে এই হরিবাসরটা পরিচালনা করেন। এখানে ক্ষৌর কার্য চলছে। বেনু, হরিনাম চালাও, হরিনাম চালাও। আর কোন বলবে না, ওটা নিহাদা বলবে। সকালবেলা বের হয়ে নতুন বাড়ি পুরানো বাড়ি বিনাপানি হয়ে আর এই বাড়ির দিকে এলাম। সকালের খাওয়া দাওয়া হয়নি এখনো, এখন গিয়ে কিছু খেতে হবে। দেখি বাড়ির দিকের কি অবস্থা। কি করছো কি? এই যে সকালে খাওয়ার জন্য মেয়েটা ঘুমিয়েছে, ও বেশ খেলছিল, খেলতে খেলতে আস্তে 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 ঘুমিয়ে পড়েছে। ওদিকে সকাল সকাল ওঠে তো, তা আমি লঙ্কা ভাজলাম, লবণ নিয়েছি, এগুলো বের করে একটু ভেজে নিচ্ছি। মাখা কোটা চিংড়ি মাখা,
নাকি? ওগুলো আর করলাম না। এই যে বেশ। এগুলো কি? এখানেও কাটা আছে, বের করে রাখলাম। কালকে কোথায় গেছিলে এত দেরি করছো? আরে ওই যে সজনে ফুল আনতে বললে, তো গেছিলাম যে একবার পুরানো বাড়ির দিক থেকে একটু ঘুরে আসি। ও মুখের কথা মুখে থাকে। তো সে গিয়ে দেখি সজনে ফুল নেওয়ার মতন এই সব সজনে ঝুলছে, আমাদের এইখানে সজনে হয়নি, কিন্তু ওই বাড়ির গাছে সজনে একদম পুরো সজনে ভর্তি হয়ে গেছে। আর শুধু ওই কারণে না, আরো গেছিলাম ওই যে গাছের ডালপালাগুলো ওইগুলো নিয়ে আসা যায়, কিরকম কি কাটা যায়। পাতাগুলো ঝরে যাচ্ছে টানে টানে না না, নিয়ে পাতা গেলে। এখনো ঝরেনি পুরো, ওইটা দেখতে গেছিলাম। ওই পাতা টাতাগুলো গেলে ওইখানে তো সেই রান্না বান্না হবে, জ্বালানি হতো। ওখান থেকে আবার নতুন জায়গার ওখানে গেছিলাম, ওখানে হরিসভার ওখানে, ওখান থেকে ঘুরে আসলাম। ওই সবার ওখানে তো আমাদের যেতে হবে কালকে। কালকে? কোথায়? আমার মানসিক আছে। কালকে ঠিক আছে, দুটো খাওয়া দাওয়া তাহলে দাও, খাই আর কি। খেয়ে নাও, মাও তো বাড়ি নিয়ে এখন আসছে। এইটা এখন ছাড়িয়ে মাখা হবে, এটা যা লাগবে। কাউকে বলো না। আসলে আমরা মাঝে মধ্যে করে খাই, এবার ও ওই খোসা সমেত চিংড়ি হলে খেতে পারে না। এবার অত ছোট চিংড়ি মাছের আমরা খোসা টোসা অত ছাড়ানোর পাই না, মুখে পড়লে ফেলে দিই, ওর বিরক্তি লাগে। তা আজকে ওই জন্য বড় চিংড়ি একটু করে ভেজে মাখা করে দিচ্ছি খাওয়া। সোনামা, ও সোনামা, গুড মর্নিং। সকালবেলা পাড়া ঘুরে এসে খেয়ে দিয়ে এই খাটের উপরে বসছে, আর আমি একটু এদিকে ফোনে কাজ করছি। কি হচ্ছে? এখন ব্যস্ত, কোথায় কোনটা কি নেবে। এ মা, গুড মর্নিং বলেছে। গুড মর্নিং, গুড মর্নিং। ঠাম্মা কোথায় গেছে? ঠাম্মা কাঁকড়া ধরতে গেছে, দোনে চাঁদ দেবে। দাদা পড়তে বসেছে, তোমাকে নিয়েই রেখেছি। ঠাকুরদা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, কাজ করব কি করে? সব কাজ বন্ধ থাক, যেগুলো ওকে পাশে বসিয়ে রেখে কাজ করা যায় সেটা করতে হবে। ওই একটা কাজ পেয়েছে ওখান থেকে। বলো। ঠাকুরদা ওই এক জায়গায় গেছে।